আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের এসএমএস গেটওয়েতে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের এই এসএমএস গেটওয়ে ব্যবহার করে কিভাবে আপনি এসএমএস মার্কেটিং করবেন। তো এটা করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। সেটির অ্যাড্রেসটি হলো sms.sict.com.bd। এখানে যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে যাওয়ার পর প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাদের মেলটি এখানে উল্লেখ করে দিবেন এবং দ্বিতীয় ঘরে আবার আপনাদের মেলটি এখানে উল্লেখ করে দিবেন। আই এম নট রোবটে ক্লিক করবেন। এখানে একটি ক্যাপচা আসবে, ক্যাপচাটি পূরণ করে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে মেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মেইলে একটি মেল চলে যাবে। তো আমরা সেই মেইলে যাচ্ছি। আপনাদের মেইলে আসার পর আপনারা দেখবেন SiCT বাল্ক এসএমএস থেকে আপনাদের একটি মেইল করা হয়েছে। মেইলটি ওপেন করার পর আপনারা আপনাদের ইমেল এবং একটি আমাদের সার্ভার থেকে পাওয়া একটি পাসওয়ার্ড পাবেন। সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের আগের ওয়েবসাইটে। আই অলরেডি হ্যাভ এ মেম্বারশিপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের মেইলটা দিয়ে দেব। তো মেইলটা আমরা লিখছি। দেওয়ার পর আমাদের মেইলে যে পাসওয়ার্ডটি গিয়েছিল সেই পাসওয়ার্ডটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তারপর সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনাদের একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আপনারা এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের মোবাইল থেকে সাইন ইন করেও মোবাইল থেকেও এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন, বা কম্পিউটারে দিয়েও এখানে আপনি হেয়ারে ক্লিক করে আমাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আপনি যেহেতু মোবাইল অ্যাপটি আপনার মোবাইলে ব্যবহার করবেন, সো সেই ক্ষেত্রে আপনাদের মোবাইলে লগ ইন করে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করে আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। পাওয়ার পর ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপে ক্লিক করার পর আপনাদের অ্যাপটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনারা সেই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের মেইলে যে কিউআর কোডটি পেয়েছিলেন, অর্থাৎ মেইলটি চেক করলে দেখবেন আপনারা এরকম একটি কিউআর কোড পাবেন। তো এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের মোবাইলে আইডিটি লগ ইন হয়ে যাবে, অথবা আপনারা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়েছিলেন সেটি দিয়ে আপনারা সাইন ইন করতে পারেন। সাইন ইন করার পর আপনারা আপনাদের মোবাইল ডিভাইসেও এভাবে একটি লগ ইন প্যানেল পাবেন। এইভাবে লগ ইন প্যানেল পাওয়ার পর এখন আপনারা কিভাবে এসএমএস পাঠাবেন সেটা আমরা এখন দেখাবো। তো এসএমএস পাঠানোর ক্ষেত্রে তো ডিভাইসে ক্লিক করে আমি অ্যাড ডিভাইসে ক্লিক করছি। যেহেতু আপনারা মোবাইলে সাইন ইন করে নেবেন, সাইন ইন করলে এখানে অটোমেটিক আপনার ডিভাইসটি অ্যাড হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি স্ক্যান করছি ডিভাইসটি। এই যে আমার কিউআর কোড। এখন আমি আমাদের অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আপনারা দুইটি বাটন পাবেন, সাইন ইন এবং সাইন ইন ইউজিং কিউআর কোড। তো আপনারা সাইন ইন ইউজিং কিউআর কোডে ক্লিক করবেন। করার পর আপনার কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনাদের ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। তো আমি যদি এখন এটা ক্লোজ করে দিই, দেখবেন আমার একটি ডিভাইস কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মাঝেই। আমার গ্যালাক্সি A20s মোবাইলটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটি ব্যবহার করে এসএমএস পাঠাতে পারবো। তো আপনার এসএমএস পাঠানোর ক্ষেত্রে আপনারা যাবেন সেন্ডারে যাওয়ার পর আপনাদের ডিভাইসে একাধিক সিম থাকতে পারে, অর্থাৎ একটি বা দুটি সিম থাকতে পারে। আপনারা কোন সিমটি ব্যবহার করতে চাচ্ছেন সেই সিমটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি আমার বাংলা লিঙ্ক সিম দিয়ে এসএমএস পাঠাবো, সেই ক্ষেত্রে আমি এখানে এই জিপিটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর কিংবা আপনি এখান থেকে বাংলা লিঙ্ক শুধু সিলেক্ট করে দিতে পারেন। এখানে ক্লিক করার পর আপনারা যে সিম দিয়ে এসএমএস পাঠাবেন সেই সিমটি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা যদি দুই সিম দিয়ে এসএমএস পাঠাতে চান সেই ক্ষেত্রে দুই সিমটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলা লিঙ্ক সিম দিয়ে এসএমএস পাঠাবো সেই ক্ষেত্রে আমি বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিলাম। এবং আমি যখন সিঙ্গেল এসএমএস পাঠাবো তখন এখানে আমার নাম্বারটি দিয়ে দেব। তো আমি একটি নাম্বার দিচ্ছি। নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনার কান্ট্রি কোড অবশ্যই দিয়ে নেবেন। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হলো +88। তো প্রত্যেকটি নাম্বার আগে আপনার 88 থাকতে হবে। এটা হলো কান্ট্রি কোড। কান্ট্রি কোড দেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আমাদের মেসেজ অপশনে, যেখানে আপনারা মেসেজটি কম্পোজ করবেন। তো আমি একটি স্যাম্পল মেসেজ লিখছি। লেখার পর আপনারা জাস্ট এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাদের এরকম লোডিং হয়ে মেসেজ সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের মেসেজটি চলে এসেছে।
তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখব যে আমাদের একটি মেসেজ ডেলিভারি হয়েছে, এবং মেসেজে গেলে আমরা দেখতে পারবো আমাদের কোন নাম্বার থেকে কোন নাম্বার এসএমএস গিয়েছে। তো এইভাবে আপনারা সিঙ্গেল এসএমএস পাঠাতে পারবেন। এখন যদি আপনি চান যে একসাথে 500, 600, 1000, 2000 এসএমএস পাঠাবেন, অর্থাৎ যেটাকে বলে বাল্ক এসএমএস পাঠাবেন, সেক্ষেত্রে আপনি আবার যাবেন আমাদের সেন্ডারে যাওয়ার পর আপনি এখানে একটু নিচে আসলে দেখবেন সেন্ড মাল্টিপল মেসেজ, অর্থাৎ এখানে আপনি একসাথে অনেকগুলো মেসেজ পাঠাতে পারবেন। তো অনেকগুলো মেসেজ পাঠাতে হলে আপনাকে এক্সেল ফাইলে নাম্বারগুলো থাকতে হবে। তো আপনি এখান থেকে এক্সেল ফাইলটি আপলোড করতে পারেন। এক্সেল ফাইলটি আপলোড করার জন্য ড্রপ এক্সেল ফাইল হেয়ার অর ক্লিক টু আপলোড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার আগে আরেকটি কথা, এখানে এক্সেল ফাইলটি কোন ধরনের হবে সেটার জন্য আপনারা একটা স্যাম্পল ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে একটি স্যাম্পল ডাউনলোড করছি। এক্সাম্পলটি যদি আমি ওপেন করলে দেখব এখানে আমাদের মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের এখানে একটি কলাম আছে মোবাইল নাম্বার, দ্বিতীয় কলাম হলো মেসেজ, এবং তৃতীয় কলাম নাম। তো আপনি নাম অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আমি নাম দিচ্ছি না। এবং মেসেজটা আপনি মেসেজ বডিতে লিখলেও হবে, কিংবা এখানে মেসেজ যদি সবগুলো রোতে আপনি ফিল্টার করে দেন, সবগুলো রোতে যদি মেসেজ থাকে তাহলে আপনাকে আবার মেসেজ লিখতে হবে না। তো আমি চাচ্ছি সেখানে শুধু একবার মেসেজ লিখবো এবং সেখান থেকে মেসেজগুলো চলে যাবে। তো আমি এখান থেকে মেসেজগুলো ডিলিট করে দিচ্ছি। আমি শুধু আপনার যে নাম্বারগুলো আছে, অর্থাৎ আমার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর তো আমি কিছু নাম্বার কপি করি। তো এরকমভাবে আপনারা নাম্বারগুলো দিয়ে নেবেন। নাম্বারগুলো দিয়ে নেওয়ার পর আমি সেভ করছি। সেভ করার পর আপনার এই ফাইলটা আবার আপলোড করে দিবেন। আপলোড করার জন্য আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এরকমভাবে আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনার এখানে যেহেতু টাইপ এখানে এসএমএস আছে, এসএমএস দিবেন, সেই ক্ষেত্রে এখানে এসএমএস সিলেক্ট করে দিবেন। এবং এখানে আপনারা চাইলে শিডিউল দিতে পারেন যে এই এসএমএসটা আমি চাচ্ছি যে আগামীকাল সকাল 8টা বা 10টার দিকে এসএমএসটা যাবে, এটার জন্য আমি এখান থেকে শিডিউল করতে পারি। তো আমি এখন শিডিউল করছি না। এবং আপনি এখানে টেমপ্লেট হিসাবে কি, এই টেমপ্লেটটা কি, টেমপ্লেট হলো যে আপনি একটা মেসেজ লিখে টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দিলে এই টেমপ্লেটটা এখানে মেসেজে ফিল্টার হয়ে যাবে। তখন আপনি এই টেমপ্লেটটাই মেসেজ আকারে সেন্ড করতে পারবেন। তো এখানে সেন্ড বাটন ক্লিক করলে ওই একটা মেসেজের মতো এরকম সবগুলো নাম্বারে এসএমএস চলে যাবে। তো আপনার টেমপ্লেট সেভ করার জন্য এই টেমপ্লেটে আসতে পারেন, অর্থাৎ আপনার চাচ্ছেন যে আমি মেসেজ একটি লিখে রাখবো, তারপর যে নাম্বারগুলো আপলোড করব সেই নাম্বারগুলোতেই এই টেমপ্লেটটা যাবে। তো টেমপ্লেট যদি আপনারা সেভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা যাবেন টেমপ্লেট অপশনে। এখানে যাওয়ার পর এখানে অ্যাড টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা টেমপ্লেট নাম দিতে পারেন। সাপোজ আমি দিচ্ছি ওয়েলকাম, এবং মেসেজে আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু SiCT। তো এই টেমপ্লেট হিসেবে আমি সেভ করছি এখানে। এই যে আমার হয়ে গেল একটি টেমপ্লেট। তো আমি যখন আবার সেন্ডার অপশনে যাব, তো যদি আমি টেমপ্লেট ব্যবহার করতে চাই তখন আমি যে ওয়েলকাম যখন আমি এখানে সিলেক্ট করব তখন আমার মেসেজটি অটোমেটিক এখানে চলে আসবে। এইভাবে আমরা একটি টেমপ্লেট ব্যবহার করতে পারি। এবং এখানে মেসেজ অপশনে গেলে আপনারা আপনাদের যে মেসেজ আদান প্রদান হয়েছে, অর্থাৎ রিসিভ বা আপনাদের যে পাঠিয়েছেন সেটার একটা রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে ডিভাইস অনুযায়ী দেখতে পারবেন, এবং স্ট্যাটাস অনুযায়ী দেখতে পারবেন যে কতগুলো পেন্ডিং বা কিউ, বা আপনার কতগুলো সেন্ড হয়েছে বা কতগুলো ফেল হয়েছে সব কিছু দেখতে পারবেন, বা কতগুলো মেসেজ আপনি রিসিভ করেছেন সব দেখতে পারবেন। এবং এখানে আপনি ইচ্ছা করলে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই সপ্তাহে আপনি কতগুলো এসএমএস পাঠিয়েছেন সেটার একটা স্ট্যাটাস দেখেছেন, তো সেটাও আপনি দেখতে পারবেন। এবং আপনি এখানে ইচ্ছা করে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে ফিল্টারিং করে মেসেজগুলো দেখতে পারেন। এটা হলো আমাদের মেসেজ অপশন। এরপরে আসি আমরা প্রোফাইলে। তো প্রোফাইলে আমরা কি করতে পারি, আমাদের যে ইমেইলে যে পাসওয়ার্ডটি গিয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। সেটি চেঞ্জ করার জন্য আমাদের কারেন্ট পাসওয়ার্ডটি দিব, অর্থাৎ মেইলে যে পাসওয়ার্ডটি গিয়েছে সেই পাসওয়ার্ড দেবো, এবং নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে আমি যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে ডিভাইস থেকে আমি কোন ডিভাইস দিয়ে আমি এসএমএস পাঠাবো এই ডিভাইসটা সিলেক্ট করে দিতে পারি, এবং আমার ডিভাইসটি কানেক্টেড অবস্থায় আছে কিনা ডিসকানেক্ট আছে এটা আমি এখান থেকে দেখতে পারি। এবং আপনি এখানে কন্টাক্ট মেনু থেকে অনেকগুলো কন্টাক্ট এখানে সেভ করে রাখতে পারেন। তো আমি চাচ্ছি গ্রুপ করে করে এখানে কন্টাক্টগুলো সেভ করে রাখবো। তো আমি সাপোজ চাচ্ছি যে ক্লাস 5 দিয়ে আমি একটি গ্রুপ করব। গ্রুপ করার পর ক্রিয়েটে ক্লিক করলাম।
তাহলে ক্লাস 5 নামে একটি গ্রুপ হয়ে গেল। এইভাবে ক্লাস 5 ক্লাস 2 এরকমভাবে বিভিন্ন গ্রুপ আপনি করতে পারেন, বা বিভিন্ন লোকেশন অনুযায়ী বা আপনার যে নাম্বারগুলো নাম্বারের নাম অনুযায়ী আপনি এখানে গ্রুপ করতে পারেন। গ্রুপ করার পর আপনার এখানে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করতে পারেন। অ্যাড কন্ট্যাক্ট ক্লিক করার পর সাপোজ চাচ্ছি আমার একটা ক্লায়েন্টের নাম দিতে, সাপোজ আমি মাহিদ খান দেওয়ার পর আমি একটি নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর এই যে আমার একটা ক্লাস 5-এ একজন স্টুডেন্ট বা যাই বলি না কেন, এটা আপনার একটা নাম্বার এখানে অ্যাড হয়ে গেল ক্লাস 5-এ। এরকমভাবে আমি একাধিক গ্রুপ এখানে তৈরি করতে পারি এবং সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে আমি কন্ট্যাক্টগুলো অ্যাড করতে পারি। এবং আপনারা যদি ইম্পোর্ট করতে চান কন্ট্যাক্ট, অর্থাৎ বাল্ক অ্যামাউন্টে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন। ইম্পোর্ট কন্ট্যাক্ট ক্লিক করার পর আপনারা ফাইলটা আপলোড করে দিবেন। তাহলে এই লিস্টে আপনাদের এই ক্লাস 5 গ্রুপে সবগুলো লিস্ট সেভ হয়ে যাবে কন্ট্যাক্ট হিসেবে। তো এই হলো মোটামুটি আমাদের এসএমএস প্যানেল। এবং ড্যাশবোর্ডে গেলে আপনি এখান থেকে সব কিছু স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ আপনার এখানে কতগুলো ক্রেডিট আছে, অর্থাৎ আপনার লিমিট কতগুলো এসএমএস পাঠাতে পারবেন সেই ক্রেডিটটা দেখতে পারবেন। এবং যেহেতু এটা একটি ডেমো পারপাস আমাদের অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমাদের 6 দিন মেয়াদ আছে এই অ্যাকাউন্টের। এবং ক্রেডিট আছে 29টি, অর্থাৎ আমি 29টি এসএমএস পাঠাতে পারবো। তো আপনারা যখন আমাদের এই প্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, সেই ক্ষেত্রে আপনারা আনলিমিটেড ক্রেডিট পাবেন, অর্থাৎ আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন এবং 1 বছরের মেয়াদ পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমাদের এসএমএস গেটওয়ে ব্যবহার করতে চান, তো সেই ক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করলে আমরা আপনাদেরকে এখানে আপনাদের ক্রেডিট অর্থাৎ বার্থডে, এক্সপায়ারেশন ডেট এগুলো আমরা বাড়িয়ে দেব। তো আপনারা তখন থেকে এসএমএস পাঠাতে পারবেন রেগুলার এবং আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন। থ্যাংক ইউ।